বিসমিল্লাহির রহমানির রহিম। সব আলোচনার অবসান, অবশেষে এলো জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জুলাই আগস্ট 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। এবং 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, দুটি ভোট একই দিনে, তাই 1 ঘন্টা সময় বাড়িয়ে তা চলবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। গণতন্ত্রের জন্য আমাদের জাতীয় নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা কালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। মনোনয়নপত্র জমার শেষ সময় 29 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, আর 22 জানুয়ারি থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে 2024-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত, তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। এ সময় প্রবাসীদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ভোটের সুযোগের কথা সামনে এনে সামাজিক মাধ্যম ও এআইয়ের অপব্যবহার রোধ কার্যকর ব্যবস্থার হুঁশিয়ারি দেন সিইসি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি সব প্রার্থী ও দলকে আচরণবিধি মানার আহ্বান জানান তিনি। নির্বাচনী কর্মকর্তাদের দেন সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024-এর আগস্টে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 16 মাসের মাথায় এলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটল। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ। কতটা সফলভাবে গন্তব্যে পৌঁছাবে তার জন্য চোখ রাখতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।